এর আগে টি-20 বিশ্বকাপ বয়কট করবে কিনা তার জন্য ডেডলাইন ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সেটা ছিল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। আর এটা নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মহসিন নাকভিকে 8 বার ফোন দিয়েছিলেন, কিন্তু সে সময় ফোন ধরেননি মহসিন নাকভি। আর এবার যখন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে ফেলেছে পাকিস্তান, এখন তো আরও তৎপরতা শুরু হয়েছে আইসিসির। আজকেও জিও নিউজের তথ্য অনুযায়ী 4 বার ফোন করেছেন জয় শাহ, কিন্তু আজকেও ফোন ধরেননি বা ফোন তুলেননি মহসিন নাকভি। পিসিবির দেওয়া এক প্রেস রিলিজে মহসিন নাকভি জানিয়েছেন, আইসিসি আমাদেরকে অনেক মেল করেছে, অনেক ফোন করেছে, কিন্তু আমরা কোনো কিছুরই উত্তর দিচ্ছি না, কারণ এই ব্যাপারটা আমাদের মধ্যে নেই। এটা সরকারি সিদ্ধান্ত, এখানে পিসিবির কিছু করার নেই। আইসিসির যদি কোনো কিছু করতে হয় তাহলে অবশ্যই সেটা সরকারের কাছে মেল করতে হবে বা সরকারিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান তখনই ভারতের বিপক্ষে খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আর তখনই মনে করা হবে যে ভারত এবার টি-20 বিশ্বকাপের জন্য নিরাপদ, আর আমরা তখনই তাদের বিপক্ষে খেলতে প্রস্তুত। মানে এতে রীতিমতো মাইন্ড কার্ড চিপায় পড়ে গেছে আইসিসি প্রেসিডেন্টের চেয়ারে এবার জয় শাহ বেশি দিন থাকতে পারবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে তার। কারণ 6,000 কোটি টাকা লস হয়ে যাচ্ছে আইসিসির। এমন একটা বড় লসের পরেও আইসিসি চেয়ারে এমন একটা চেয়ারম্যান থাকতে পারবে আমার মনে হচ্ছে না। এদিকে আপনার কামরুল আকমল বলেছেন, পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল থাকা উচিত, যদিও আইসিসি চাচ্ছে এবং আইসিসি বলেছে পাকিস্তান যেন তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে। কিন্তু আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলবো তারা যেন নিজেদের অবস্থানে শক্ত থাকে এবং পাকিস্তানের দেওয়া শর্ত মানলেই কেবল পাকিস্তান ভারতের বিপক্ষে মাঠে নামবে। এখানে আইসিসি বা ভারতকে আর সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না।